বিগত কয়েকদিন ধরে মেসির কলকাতায় আসা, যুব ভারতীতে এসেও দামি টিকিট কেটেও কলকাতার ফুটবল প্রেমীরা মেসির দর্শন পেল না। তারা বঞ্চিত থাকলো, সেই নিয়ে ক্ষোভ বিক্ষোভ চলছে। কলকাতা কিন্তু ইন্টারন্যাশনাল গেস্ট আগেও হ্যান্ডেল করেছে, ফিউচারেও করবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু যে এই ইনসিডেন্টটা, ইট ওয়াজ আ ব্ল্যাক স্পট। এটা টোটাল প্রশাসন ফেলিওর, অর্গানাইজার ফেলিওর, ম্যানেজমেন্ট ফেলিওর। এটা অ্যাভয়েড করা যেত। কিন্তু আজকে আমি এই ম্যানেজমেন্টের পোস্টমর্টম করতেও আসিনি বা রাজনৈতিক বিশ্লেষণ করতেও আসিনি। আমি বিভিন্ন নিউজ চ্যানেলে এই টপিক নিয়ে দেখছিলাম। কিছু ব্যাপার আমার দৃষ্টি আকর্ষণ করলো। যেমন একটি ছেলে, 24-25 বছরের ছেলে, সে নিজের প্রিয় গিটারটি বিক্রি করেছে। আবার আরেকজন, সে নিজের সন্তানের টিউশন ফিজ অ্যাভয়েড করেছে। আবার একজন চড়া সুদে লোন নিয়েছে, চড়া সুদে ইএমআই নিয়েছে এই টিকিটটা কেনার জন্য, মেসিকে দেখার জন্য, একটা ঝলক পাওয়ার জন্য। ইয়েস, মেসি ইজ আ বিগ নেম ইন ফুটবল। আমি জানি আবেগটা কীরকম, কিন্তু যেমন ক্লেম করা হচ্ছে, কেউ 10,000, কেউ 25,000, কেউ 50, কেউ 90,000 টাকা দিয়েও টিকিট কিনেছে। তাদের সত্যতা আমি যাচাই করছি না, আমি মানছি তাদের তাদের বক্তব্যই সত্যি। কিন্তু আপনারা বলুন, আপনারাই কমেন্টে জানান, এটা কি যুক্তিযুক্ত? একটা সন্তানের টিউশন ফিজ না দিয়ে টিকিট কেনা, বা চড়া সুদে ইএমআই দিয়ে হাই ইন্টারেস্টে লোন নিয়ে একটা টিকিট কেনা, এটা কি যুক্তিযুক্ত? আমরা কি লাক্সারি আর নেসেসিটির মধ্যে ভাগটা ভুলে গেছি? আজকে ইন্ডিয়ার পপুলেশন 146 কোটি বা 1.46 বিলিয়ন। সেখানে আমরা একটা ইন্টারন্যাশনাল স্টার তৈরি করতে পারিনি ফুটবলে। ক্রিকেটে অবশ্যই করেছি, বাট ফুটবলে আমরা করতে পারিনি। সেখানে আর্জেন্টিনা, ব্রাজিল, তাদের পপুলেশন দেখুন, তাদের ফিফা র্যাঙ্কিং দেখুন। আমরা 211টা দেশের মধ্যে 142তম আজকের ডেটে। আমাদের একটা ইন্টারন্যাশনাল আইকন নেই ফুটবলে, যাদের নিয়ে আমরা মাতামাতি করতে পারবো। আমরা মাতামাতি করছি মেসি, আমি সেটা নিয়ে বলছি না। সমস্ত ফুটবল প্রেমীদের ভাবাবেগ আছে মেসিকে নিয়ে, আমারও আছে। মেসির খেলা দেখতে আমিও যথেষ্ট পছন্দ করি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরও পছন্দ করি। আমি সেই কথাতে বলছি না, কিন্তু আরও কিছু ব্যাপার, আরও কিছু দৃশ্য যেটা আমার খুব খারাপ লেগেছে, যেটা আমাকে ভাবতে বাধ্য করেছে। একটি ছেলে, সে বলল আমি মেসিকে দেখতে পাইনি, এই জন্য ম্যাটটা গুটিয়ে, ওই গ্রিন ম্যাটগুলো যেগুলো স্টেডিয়ামে থাকে সেগুলো গুটিয়ে কাঁধে নিয়ে যাচ্ছে। আবার আরেকটি ছেলে, তার বন্ধু তাকে ওই ওই চাকাওয়ালা গাড়িতে শুয়ে দিয়েছে, সে ট্র্যাকের ওপর দিয়ে তাকে তার বন্ধু টানছে। মাঠে পতাকা পোতা হচ্ছে, এরকম বিভিন্ন জিনিস আমরা দেখেছি। এই জিনিসগুলো কিন্তু আমার মনে করিয়ে দিল সেই বাংলাদেশে শেখ হাসিনার যখন ইনসিডেন্টটা হয়েছিল, শেখ হাসিনার অন্তর্বাস নিয়ে যখন মানুষগুলো, অশিক্ষিত বাংলাদেশিগুলো রাস্তায় দৌড়েছিল, আজকে আমার কলকাতার শিক্ষিত বাঙালিদের দেখে কিন্তু সেই দৃশ্যটাই মনে পড়ল। আপনারা কি ওদের কপি করছেন? আপনারা কি প্রমাণ করতে চাইছেন? আপনারা কি নিজেদের বাংলাদেশির সাথে, এই বাঙালি সমাজটাকে, বাঙালি জাতিটাকে বাংলাদেশিদের সাথে কম্পেয়ার করতে চাইছেন? এটাই কিন্তু হচ্ছে। আজকে কিন্তু ন্যাশনাল মিডিয়াতে সেটাই কম্পেয়ার হচ্ছে। আপনারা ভাবুন, অ্যাজ আ বাঙালি জাতি আপনারা নিজেদের কিভাবে রিপ্রেজেন্ট করছেন। ক্ষোভ হতে পারে, বিক্ষোভ হতে পারে। ইডেনেও হয়েছে। ইডেনে শোয়েব আক্তার, সচিনের যখন ঝামেলাটা হয়, আমি তখন ছোট, আমি তখন মাঠে। অনেক ঝামেলা হয়েছে। 1999 ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়া সেমিফাইনালে ইডেনেই হয়েছিল, সেটা নিয়েও বিশাল কাণ্ড হয়েছে। কিন্তু এরকম এরকম দেখিনি আমি। আপনারা
অ্যাজ এ বাঙালি ভাবুন আপনারা নিজেদের কিভাবে রিপ্রেজেন্ট করছেন। ক্ষোভ বিক্ষোভ থাকতে পারে, ম্যানেজমেন্টের প্রশাসনের এগেনস্টে আপনাদের ক্ষোভ থাকতে পারে, সেটা জাহির করুন, ১০০ বার করবেন, আপনাদের অধিকার আছে। কিন্তু কিভাবে করবেন সেটা আপনাদের ওপর। আপনারা যেটা করবেন সেটা জানবেন একটা বাঙালি জাতিকে আপনি রিপ্রেজেন্ট করছেন, একটা বাঙালিকে রিপ্রেজেন্ট করছেন। যেটা করবেন ভেবে করুন। ওই অশিক্ষিতদের মতন ব্যবহার আচরণ করবেন না। এটা বাঙালি জাতিরকে মানায় না।